আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মূলা শাক সংরক্ষণ পদ্ধতি। এখন যেই সিজন চলছে, এই সিজনে কিন্তু মূলা শাকের দাম অনেকটাই কম। তো আমরা চাইলে মূলা শাক এই টাইমটাতেই সংরক্ষণ করে রাখতে পারি এবং নন সিজনেও মূলা শাক খেতে পারি। ইভেন যখন মূলা শাকের দাম অনেক বেশি থাকবে, তখন আমরা চাইলে মূলা শাক খেতে পারবো। মূলা শাক সংগ্রহণ করার পদ্ধতিটা খুবই ইজি এবং সিম্পল, বাট আমরা অনেকেই জানি না এই সিম্পল ওয়েটা ইউজ করে আমরা কিভাবে সংরক্ষণ করব। বেশি কিছু করা লাগবে না। এখানে আমি শুরুতেই মূলা শাকগুলোর কেটে নিচ্ছি। গোড়াটা কেটে নিব সবগুলোর। এরপর পরিষ্কার পানি দিয়ে মূলা শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কুচি কুচি করে কেটে নিব। আপনারা যেইভাবে কাটেন ঠিক সেইভাবে করে কেটে নেবেন সংরক্ষণ করার জন্য। এই তো আমি ঠিক এইভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এখন মেইন পালা সংরক্ষণ করার। আমি এখানে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। যখন পানিটা ফুটবে তখন এই অবস্থায় পরিমাণ মতো লবণ দিয়ে দিব। অবশ্যই লবণ দিয়ে শাকগুলোকে বয়েল করে নেবেন। এক্ষেত্রে ফুল বা হাফ সিদ্ধ করার কোনো কিছু নেই। আপনারা ফুল সিদ্ধ করে রাখতে পারেন, আবার চাইলে হাফ সিদ্ধ করেও রাখতে পারেন। আমি এখানে ফুল সিদ্ধ করছি। এখন এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি শাকগুলোকে রাখার জন্য। এরপর ফ্রিজের ডিপ পোর্শনে আমি এগুলো সংরক্ষণ করব। আপনারা চাইলে পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন বছরের জন্য। পরবর্তীতে আর কোন ধরনের সংরক্ষণ ভিডিও দেখতে চান বা রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে এবং আপনারা উপকৃত হয়ে থাকলেও কমেন্ট করে আমাকে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।